রহমান আদনান আপনি লিখেছেন, এআই দিয়ে তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা জায়েজ, আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা জায়েজ কিনা? ভাই মিজানুর রহমান, এআই দিয়ে তৈরি করা নারীদের ছবি পুরুষদের জন্য দেখা জায়েজ হবে না। যদিও সেই নারী রিয়েল কোনো নারী নয়, কিন্তু একজন পুরুষের জন্য একজন নারীর দিকে অবলম্বন করা, গায়রে মাহরাম নারীর দিকে দৃষ্টিপাত করাটা যে কারণে হারাম, সেই কারণটি এখানে বিদ্যমান আছে। এখানে তার মনের মধ্যে বাজে চিন্তা আসা, কল্পনা জল্পনা হওয়া, তার চরিত্র নষ্ট হওয়া, এই কারণগুলো এখানে বিদ্যমান আছে। ফলশ্রুতিতে এরকম ছবি দেখা থেকে একজন পুরুষকে বিরত থাকতে হবে। এই জন্য এই ধরনের ছবি ক্রিয়েশন করাও উচিত নয় বা ক্রিয়েট করা উচিত নয়। আবার এর বাইরে কোনো পুরুষের ছবি যদি তৈরি করা হয়, তাহলে নারীদের জন্য পুরুষদের দিকে দেখাটা সর্বাবস্থায় সাধারণভাবে হারাম বা নিষিদ্ধ নয়। এটার যদি ওলামা ইকরামের একাধিক মত আছে, কিন্তু বিশুদ্ধ মত হলো ফিতনার আশঙ্কা না থাকলে নারীরা পুরুষদের দিকে তাকাতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই হিসেবে এখানে পুরুষের কোনো ছবি আইডি তৈরি করা থাকলে কোনো নারীরা সেদিকে দেখলে দেখতে পারে। তবে একেবারে পার্সোনাল পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সতর যেগুলো, সেগুলো দেখা যায় হবে না কোনো অবস্থাতেই। নাসরিন বিনতে সাহাব আপনি লিখেছেন, চ্যাটজিপিটির মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই, সেখানে যেসব উত্তর দেওয়া হয় তার উপর নির্ভর করা যাবে কিনা? প্রথম কথা হলো যে চ্যাটজিপিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে দেয়। তো অনলাইনে যা কিছু আছে তার সব কিছু তো সঠিক নয়। অতএব চ্যাটজিপিটি বা এআই এই সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি শরীয়ী প্রশ্ন, বিশেষ করে হালাল হারাম, ঈমান আকীদা, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি সেখান থেকে জেনে আমল করার চেষ্টা করবেন না। এটা ভুল হবে। কারণ হলো সেখান থেকে সঠিক জিনিসটা যেমন পেতে পারেন, ভুলটাও পেতে পারেন। তাছাড়া এই জাতীয় অ্যাপগুলো যে আমাদের সবসময় সঠিক উত্তর দেয় তা কিন্তু না। আমি যেটা বলছিলাম যে অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা কালেক্ট করে আমাদেরকে তথ্য দেয়। তাদের কাছ থেকে যদি তথ্য নেন এবং এটার উপর নির্ভর করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন। এই জন্য যদি সেখান থেকে কোনো কিছু পান, সেটা যদি ক্রস চেক করে আপনি সঠিক বেঠিক যাচাই করে নিতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। আর না হলে সেটা ঠিক হবে না। কারণ মোহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না হাদাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। নিশ্চয়ই কোরআন এবং হাদিস ভিত্তিক এই যে ইলম, এই যে নলেজ, ইসলামিক নলেজ, এটা কিন্তু দ্বীনের অংশ, এটা আমাদের ধর্মের অংশ। অতএব এই দ্বীন বা আমাদের ধর্ম আমরা কোত্থেকে গ্রহণ করছি সেটা ইম্পর্টেন্ট। সো আপনি যাত্রা থেকে সেটা গ্রহণ করতে পারেন না, যেখানে ভুলের সম্ভাবনা থাকবে, সঠিক ভুল যে কোনোটা হতে পারে, এরকম জায়গা থেকে গ্রহণ করা সঠিক হবে না। সেই জায়গা থেকে চ্যাটজিপিটি বা এআই এগুলো থেকে কোনো মাসআলা আপনি জানতে পারেন না। হ্যাঁ, তারা আপনাকে তথ্য দিল, একটা হাদিস, দলিল, প্রমাণ, ওলামাদের ফতোয়া, এগুলো রেফারেন্স দিল, সেটাকে আপনি চেক করলেন যে হ্যাঁ সঠিক দিয়েছে কিনা। প্রয়োজনে তারা তো ওয়েবসাইটে লিঙ্ক দেয়, সেই লিঙ্কে গিয়ে আপনি চেক করলেন, দেখলেন, এরপর ভিত্তি করে আপনি আমল করতে পারেন। অর্থাৎ সরাসরি তারা হালাল বা হারাম বলে দিল আর সেটার উপর আপনি আমল করলেন, এমনটি করা উচিত হবে না।